আপনার কথা মতন কাজ হয়ে গেছে। ছেলেটির কথা শুনে ওপাশে থাকা লোকটি বলে, গুড, তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। ওকে স্যার। ছেলেটা ফোনটা কেটে দিয়ে ওর সঙ্গীদের কাছে চলে যায়। বোগাম, স্যার বলল উনি কিছুক্ষণের মধ্যে আসছে, সবকিছু ঠিকঠাক তো? হ্যাঁ বস, সব ঠিকঠাক। আমি কোনো গন্ডগোল চাই না। না স্যার, কোনো গন্ডগোল হবে না। সবাইকে বলে দে স্যার আসছে। ওকে বস। বুগাম সেখান থেকে চলে যায়। এরা হলো অন্ধকার জগতের ছোটখাটো গুন্ডা। এদের লিডার হলো কাই। ঘন্টা খানিক পর কাইয়ের দলের একটা লোক এসে বলল, বস, একজন লোক এসেছে, ওকে পাঠিয়ে দে। ওকে বস। ওদের কথার মাঝেই ওদের আড্ডাখানায় একজন লোক এসে উপস্থিত হলো। বোগাম সহ বাকি সবাই লোকটির দিকে তাকালো। লোকটি ব্ল্যাক জ্যাকেট ও মুখে মাস্ক পরে আছে। কে আপনি? যার জন্য কাজটা করলে তাকে বলছো আপনি কে? এইটা ঠিক মানা যায় না। আপনি স্যার বলে বোগাম তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। ইয়েস, সরি স্যার, বুঝতে পারিনি। ওকে, কোনো সমস্যা নেই। তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেটা ঠিকঠাক করেছো, তার জন্য তুমি মূল্য পেয়ে যাবে। থ্যাঙ্কস স্যার। এবার বলো আমার জিনিসটা কোথায়? এই বোগাম, নিয়ে আয়। ওকে বস। কাই ভেতরে যায়, কিছুক্ষণ পর ফিরে আসে। সাথে একটা মেয়ে। মেয়েটার মুখটা ওড়না দিয়ে বাঁধা, হাতটাও পেছনে করে দড়ি দিয়ে বাঁধা। এই তো বস, নিয়ে এসেছি। স্যার, আপনার জিনিস। এই মুখটা খুলে দে। বুগাম মেয়েটার মুখ থেকে ওড়না সরিয়ে দিল। মেয়েটাকে দেখে লোকটা চমকে উঠল। কে এটা? কে মানে? একে তো আপনি নিয়ে আসতে বলেছেন। না, এই মেয়ে অন্যজন। দেখুন স্যার, আমরা আমাদের কাজ করে দিয়েছি, আমাদের টাকা দিয়ে দিন, আর মেয়েটাকে নিয়ে আপনি যা ইচ্ছা করুন, আমাদের টাকা দিলেই হবে। ছেলেটি রেগে কায়ের দিকে তাকালো, তারপর একবার মেয়েটার দিকে তাকিয়ে কি যেন ভেবে বলল, তোমাদের টাকা তোমরা পেয়ে যাবে, কিন্তু পরের কাজ তোমরা আর পাবে না। এই মেয়ে, চলো আমার সাথে। মেয়েটা কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। কি হলো, কথা শুনতে পাও না? মেয়েটি অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। আরে কি হলো, অজ্ঞান হয়ে গেল কেন? কি দিয়েছো তোমরা? এই বুগাম অজ্ঞান হয়ে গেল কেন? আসলে বস, ওকে অজ্ঞান করার জন্য ড্রাগস ইনজেকশন পুশ করা হয়েছিল। হোয়াট? তোমরা কি পাগল? তোমরা মেয়েটাকে ড্রাগস দিয়েছো? তোমাদের ধারণা আছে এতে মেয়েটার কি ক্ষতি হতে পারে? এই স্যার, বেশি জ্ঞান দিবেন না, ভালো হবে না। আমরা কিন্তু ভালো মানুষ নই, আপনার অবস্থা খারাপ করে দিব। আমাদের সাথে অনেক বড় বড় মাফিয়াদের যোগসূত্র আছে। তাই নাকি? তা শুনি কাদের কাদের সাথে যোগসূত্র আছে? ব্ল্যাক ওয়ার্ল্ডের সঙ্গে আমার সম্পর্ক আছে। ওহো, তাই নাকি? হ্যাঁ। আমি কে জানো? আপনি কে? আমি ব্ল্যাক ওয়ার্ল্ড দলের লিডারের ভাই। আপনি ব্ল্যাক ওয়ার্ল্ড দলের লিডারের ভাই? তাই। আমাকে এইসব ভয় দেখিয়ে কোনো লাভ নেই। সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছে। ছেলেটি মেয়েটিকে কোলে তুলে নিয়ে ওখান থেকে চলে যায়। বস, এটা কি হলো? ব্ল্যাক ওয়ার্ল্ড দলের কাজ আমাদের মতো সাধারণ ছোটখাটো গুন্ডাদের দিয়ে করালো, কিন্তু কেন? এটাই হচ্ছে ব্ল্যাক ওয়ার্ল্ড দলের কাজ। ওরা নিজেরা কোনো বড় কাজ করে না, ছোটদের দিয়ে করায়। আজ পর্যন্ত কেউ ওদের লিডারকে দেখেনি, কোনো পুলিশ আজ পর্যন্ত ওকে ধরতে পারেনি। হেব্বি চালাক তো।
ছেলেটি মেয়েটিকে একটা বাড়িতে নিয়ে আসে। ওর কোলে মেয়েটিকে দেখে সকল সার্ভেন্ট অবাক হয়ে যায়। লিসা, বলুন স্যার। গেস্ট রুমটা খুলে দাও আর ডক্টরকে ফোন করো। ছেলেটি তাড়াতাড়ি গেস্ট রুমে গিয়ে মেয়েটিকে শুইয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার চলে আসে। ডক্টর, মেয়েটিকে ভালো করে দেখুন বলেই মুখের মাস্কটা খুলে। সুগা, কি হয়েছে মেয়েটার? ড্রাগস ইনজেকশন পুশ করে দেওয়া হয়েছে। ডক্টর একবার সুগার দিকে তাকিয়ে মেয়েটিকে দেখতে লাগলো। সুগার মুখে চিন্তার ছাপ দেখা যাচ্ছে, কারণ সে চায় না কোনো নিরপরাধ মানুষের তাদের কারণে ক্ষতি হোক। আর এইটা ওর ভাইয়া জানতে পারলে রেগে যাবে। হঠাৎ একটা গম্ভীর পুরুষালী কণ্ঠ শুনতে পাওয়া যায়। কি হয়েছে এখানে? সুগা তাকিয়ে দেখলো ওর ভাইয়া এসেছে। ওনার নাম জিওন জাংকুক। লম্বাই 5 ফিট 10 ইঞ্চ, গায়ের রং উজ্জ্বল ফর্সা, একদম বিদেশিদের মতো দেখতে। চোখের মনিটা গাঢ় বাদামি, জিম করা 6 প্যাক বডি, হাজারো মেয়ের ক্রাশ। জাংকুক একজন বড় বিজনেসম্যান, পাশাপাশি মাফিয়া। সুগাও দেখতে জাংকুকের থেকে কম কিছু না। সুগারও পেছনে রয়েছে মেয়েদের লাইন, সব মেয়েদের ড্রিম বয় জাংকুক ও সুগা। ওরা যে মাফিয়া জগতের সাথে যুক্ত আছে, ওরা দুইজন ছাড়া আর কেউ জানে না। আসলে ভাইয়া, তুই চুপ কর। ডক্টর, কি হয়েছে? ড্রাগস দেবার জন্য অজ্ঞান হয়ে গেছে। চিন্তার কোনো কারণ নেই, কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসবে। আমি ইনজেকশন দিয়ে দিয়েছি। ওকে সুগা, ওনাকে এগিয়ে দিয়ে আয়। জি ভাইয়া। ডক্টর আর সুগা চলে যায়। জাংকুক রুম থেকে চলে যাচ্ছিল, কিন্তু কি ভেবে পেছনে ঘুরে মেয়েটার দিকে তাকিয়ে অবাক হলো। মেয়েটি কে? জাংকুক ভালো করে মেয়েটিকে দেখতে লাগলো। মেয়েটা অনেক চিকন, গায়ের রং ফর্সা, গোলাপি ঠোঁট, এলোমেলো চুল আর ঘুমন্ত মুখটা দেখে জাংকুকের মনে এক অদ্ভুত অনুভূতি হতে লাগলো। জাংকুক সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায়। সুগা ডক্টরকে এগিয়ে দিয়ে এসে ওর ভাইয়ার কাছে যায়। ভাইয়া, আসবো? আয়। জাংকুক একটা প্রশ্ন করতেই সুগার মুখ শুকিয়ে গেল। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। কি হলো? চুপ করে আছিস কেন? বল। আসলে ভাইয়া, আমি মিস্টার সুবিনের মেয়েকে তুলে আনতে বলেছি, কিন্তু ওরা এই মেয়েকে তুলে এনেছে। বুঝলাম ভুল হয়েছে, কিন্তু তুই এই মেয়েটাকে এই বাড়িতে কেন নিয়ে এলি? তোর জন্য। জাংকুক সুগার দিকে ভ্রু কুচকে তাকালো। না মানে তোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লাগবে বলেছিলি, তাই ভাবলাম মেয়েটাকে যদি করা হয়। তুই এখন এখান থেকে যা। সুগা জাংকুকের কথা শুনে অবাক হয়, কারণ জাংকুক তাকে কিছু না বলে চলে যেতে বলল। এটা সুগার ঠিক হজম হলো না। সে আর কোনো কথা না বলে ওর মনে হাজারটা প্রশ্ন নিয়ে চলে গেল। সুগা যেতে জাংকুক দরজাটা বন্ধ করে সিগারেটে টান দিতে দিতে বারান্দায় চলে গেল। আজকে অনেক বছর পর ওর মনে অনুভূতি জন্ম নিচ্ছে। ও জানে না এই অনুভূতির মানে কি। ছোট থেকে অনেক অবহেলা পেয়ে বড় হয়েছে, কখনো কারো ভালোবাসা পায়নি। অবহেলা পেতে পেতে পাথরে পরিণত হয়েছে, আর তৈরি হয়েছে মাফিয়া কিং। সুগা নিজের রুমে ছিল, তখন লিসা এসে বলে, স্যার, মেয়েটার জ্ঞান ফিরেছে। আমি যাচ্ছি। আর ভাইয়া কোথায়? স্যার তো নিজের রুমেই আছে। ও, তুমি যাও। সুগা গেস্ট রুমে গিয়ে দেখে মেয়েটি বেডে জড়সড় হয়ে বসে আছে। হ্যালো। মেয়েটি সুগার দিকে তাকায়। সুগাকে দেখে ভয় পেয়ে আরো জড়ো হয়ে বসে। ভয় পাবার কোনো কারণ নেই,
আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমার নাম কি? কিম তেইহং। কোথায় থাকো তুমি আর কি করো? পড়াশোনা করি, অনার্স 3rd ইয়ারে। আমি গার্লস হোস্টেলে থাকি। তোমার বাবা মা? কেউ নেই আমার। ও আচ্ছা, তুমি ওদের ওইখানে কি করে গেলে? আমি কলেজ শেষে হোস্টেলে ফিরছিলাম, তখনই কিছু গুন্ডা জোর করে আমাকে গাড়িতে তুলে কিছু একটা দিয়ে আমাকে অজ্ঞান করে দেয়। বুঝলাম, কিন্তু আপনি কে আর আমাকে কোথায় এনেছেন? আমার নাম মিন ইয়ঙ্গি সুগা আর জিওন গ্রুপ অফ কোম্পানির মালিক জিওন জাংকুকের ছোট ভাই। জিওন জাংকুক মানে যার পিছনে 1000টা মেয়ের লাইন, সে ছেলেটা? তের কথা শুনে সুগা তের দিকে ভ্রু কুঁচকে তাকায়। তের খেয়াল আসে ও কি বলতে কি বলে ফেলেছে। বলেই সে চুপ হয়ে যায় লজ্জায়। সুগা কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থেকে বলে, হ্যাঁ সেই জিওন জাংকুক। আমাকে এখানে কেন এনেছেন? আমি তোমাকে ওইখান থেকে উদ্ধার করে এনেছি। এখন তোমার আর কোনো ভয় নেই, তুমি এইখানে পুরোপুরি সেফ। থ্যাঙ্কস। আচ্ছা, এবার কি আমি ফিরে যেতে পারি? যেতে পারো, কিন্তু আমি তোমাকে একটা কাজের অফার দিতে চাই, তুমি চাইলে সেটা নিতে পারো। কি কাজ? জিওন জাংকুকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তে অবাক হয়ে সুগার দিকে তাকালো। জিওন জাংকুক ওর মতো সাধারণ মেয়ের কাছে শুধু স্বপ্ন, তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকার সুযোগ সে পাবে কখনো সে কল্পনাই করেনি। কি হলো? কিছু না। বলো হ্যাঁ অথবা না। রাজি, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? আমাকে কেন অ্যাসিস্ট্যান্ট হবার অফার করছেন? আপনি তো আমাকে চেনেন না। চিনি না তো কি হয়েছে, তাই বলে কি কাজে নেওয়া যায় না? সেটা না, কিন্তু আমি বুঝতে পারছি তোমার কনফিউশনের কারণটা। আসলে আমার ভাইয়ার যে হারে অ্যাসিস্ট্যান্ট চেঞ্জ হয়, মনে হয় না এত জামা কাপড়ও মানুষ চেঞ্জ করে। কেন? রাগী মানুষ তো, একটু কিছু ভুল হলে সোজা বের করে দেয়। ভাইয়ার রাগের কারণে কোনো ছেলে অ্যাসিস্ট্যান্ট হতে চায় না। মেয়েরা আসে, কিন্তু একদিনের বেশি কেউ টিকে না। আমাদের অফিসে প্রতিদিনই অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হয়। ও, সুগার কথা শুনে তের মনে একটা ভয় সৃষ্টি হলো ঠিকই, কিন্তু নিজের ক্রাশ বয়কে এত কাছ থেকে দেখার সুযোগ সে কিছুতেই হাতছাড়া করতে চায় না। এখন তুমি যেতে পারো। আমি এক্ষুনি যাব। ওকে, তুমি যাও, কিন্তু মনে রেখো কালকে অফিসে তোমার প্রথম দিন, সকাল 10টায় চলে আসবে। দেরি করো না, ভাইয়া কিন্তু দেরি একদম পছন্দ করে না। তে সুগার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। পরের দিন খাবার টেবিলে জাংকুক সুগাকে বলে, সুগা, আজকে নতুন অ্যাসিস্ট্যান্ট কাউকে ঠিক করেছিস তো? ভাইয়া। কাদেরকে ধরে আনিস কে জানে, একটাও ঠিক মতো কাজ করতে পারে না। এবার যদি ভুল কাউকে অ্যাসিস্ট্যান্ট করিস, এবার আমি তোকে বের করে দেব, বলে দিলাম। এবার আর কোনো ভুল হবে না, একদম ঠিকঠাক মানুষকে নিয়োগ করেছি। ঠিক হলেই ভালো, না হলে তোর কপালে দুঃখ আছে। ঘড়ির কাঁটাতে 10:10 সুগা জাংকুকের কেবিনের সামনে দাঁড়িয়ে পায়চারি করছে আর দাঁত দিয়ে নখ কাটছে। ও এতটাই চিন্তিত যে মনে হয় ও নখটাই খেয়ে ফেলবে। ম্যানেজার, মেয়েটা আসলো? না স্যার। ও। সুগা পায়চারি করেই যাচ্ছে, এর মাঝে পিয়ন এসে বলে, স্যার, আপনাকে জাংকুক স্যার ডাকছে। আজকে আমার দিন শেষ। স্যার তাড়াতাড়ি যান, না হলে স্যার আবার রেগে যাবে। দোয়া করেন আমার জন্য, যাতে আমি ওপরে গিয়ে জান্নাতবাসী হতে পারি।
আমিন। এবার যান। সুগা ভয়ে ভয়ে জাঙ্কুকের কেবিনের সামনে দাঁড়িয়ে বলে, মে আই কাম ইন? নো, ওইখানে দাঁড়িয়ে থাক। কেন? আবার বলিস কেন? তোকে বের করে দিইনি, এটা তোর ভাগ্য ভালো। ভাইয়া, তোর নিয়োগ করা মানুষটা কোথায়? একদম পারফেক্ট, তাই না? এই তার পারফেক্টের নমুনা। 10:15 হয়ে গেল, এখনো পাত্তা নেই। সুগা কিছুই বলল না, কারণ ওর কথা বলার মতন মুখ নেই। তুই এখন এখান থেকে যা, আমার কিন্তু অনেক রাগ উঠছে। ভাইয়া, যা এখান থেকে। সুগা চুপচাপ চলে যায়। জাংকুক চেয়ারে বসে কাজ করতে থাকে। সুগা আবার দরজায় টোকা মারে। কে? ভাইয়া, আমি। আবার কেন এসেছিস? রেগে আছিস আমার উপর? তুই যা এখান থেকে, না হলে কিন্তু সত্যি মার খাবি। সুগা চলে যায়। কিছুক্ষণ পর আবার দরজায় টোকা পড়ে। তুই কি সত্যি আমার হাতে মার খাবি এখন? বলেই দরজার দিকে তাকিয়ে দেখলো কেউ নেই। সে আবারও কাজ করতে লাগলো। 2 মিনিট পর, মে আই কাম ইন? কারো কণ্ঠ শুনে জাংকুক মাথা তুলে তাকিয়ে সামনের মানুষটাকে দেখে থমকে গেল। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। আপনি এখানে? তে এক নজর জাংকুকের দিকে তাকালো। জাংকুক আজকে ব্ল্যাক লুকে আছে, ফর্সা গায়ে কালো কোটে খুব সুন্দর লাগছে। তে এই প্রথম জাংকুককে এত কাছ থেকে দেখছে। তে নিজেকে সামলিয়ে বলে, আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। জাংকুক চমকে উঠলো। তেকে এক নজর ভালো করে দেখলো। তে একটা সাদা সালোয়ার কামিজ পরেছে, চুলগুলো বেনি করা, মুখে কোনো মেকআপ নেই, শুধু হালকা কাজল দেওয়া আছে। তের এই সাধারণ সাজ জাংকুকের মনে অন্যরকম অনুভূতি সৃষ্টি করছে। ও, তা এত লেট করে আসলেন কেন? আসলে স্যার, রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই দেরি হয়ে গেল। ওকে, আপনি এখন বাইরে যান, আর সুগা মানে আমার ভাইকে একবার ডেকে দিন। ওকে। তে কেবিন থেকে বেরোতেই দেখে সুগা দাঁড়িয়ে আছে। প্রথম দিনই লেট? ভাইয়া তোমার সাথে আমাকেও বের করে দেবে। সরি। আর সরি বলে কি হবে? ভেতরে কি হলো? আমাকে বাইরে আসতে বললো, আর আপনাকে ভেতরে ডাকলো। সুগা ঢোক গিলে বলে, আবার আমাকে কেন? মনে হয় এ মেয়ে বাতিল। সাথে আমিও। সুগা মুখ কালো করে কেবিনে ঢোকে। এটা কাকে নিয়োগ করেছিস তুই? সরি, ভুল হয়ে গেছে, এবারের মতন মাফ করে দে প্লিজ। ওকে, আমি মেয়েটাকে এক্ষুনি বের করে দিচ্ছি। বলেই সুগা তাড়াতাড়ি বের হতে গেল। কোথায় যাচ্ছিস? তেকে বের করতে আমি বলেছি। মানে? মেয়েটা থাকুক, ওকে সব কাজগুলো ভালো করে বুঝিয়ে দে, যাতে কোনো ভুল না হয়। ওকে ভাইয়া। সুগা কেবিন থেকে মুখ ভার করে বের হয়। কি হলো স্যার? যা হবার তাই হলো। ওহো, বুঝেছি। এই, কে আছিস? আবার নতুন অ্যাসিস্ট্যান্ট খোঁজ কর। এই না, তার দরকার নেই। কেন? কারণ তেই থাকবে। নয়, হ্যাঁ। তে চলো, তোমাকে সব কাজ বুঝিয়ে দিই। সুগা আর তে চলে যায়। কি হলো এটা? মেয়েটা দেরি করে আসার সত্ত্বেও স্যার মেয়েটাকে কিছু বললো না, রেখে দিল। কেসটা কি? এভাবেই কেটে যায় কয়েকটা দিন। তে মন দিয়ে কাজ করছে। সুগা আর তের মাঝে একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠেছে। জাংকুক তের সাথে দরকার ছাড়া কথা বলে না। অফিসের সবাই অবাক, কারণ এই প্রথম কোনো অ্যাসিস্ট্যান্ট এতদিন আছে, তাও আবার একজন মেয়ে। মিস্টার? হ্যাঁ বলুন।
এই ফাইলে জাংকুক স্যারের সাইন লাগবে। স্যার আজকে অফিসে আসবে না, তাই ওনার বাড়ি গিয়ে সাইনটা করাতে হবে। আমাকে বলছেন কেন? তোমাকে বলবো না তো কাকে বলবো? তুমি তো স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমাকে যেতে হবে? হ্যাঁ, নিচে গাড়ি আছে, যাও। ওকে। তে জাংকুকের বাড়ি আছে, ওকে দেখে সবাই অবাক। আপনি? হ্যাঁ আমি। জাংকুক স্যার আছেন? হ্যাঁ, উপরে আছে। কোন রুমটা? উপরে গিয়ে ডান দিকের রুমটা। তে উপরে গিয়ে জাংকুকের রুমে ঢুকে রুমে গিয়ে দেখে কেউ নেই। তে খেয়াল করলো পুরো রুমটা ব্ল্যাক কালারের ডেকোরেশন করা। বাবা, সবটা ব্ল্যাক। মনে হচ্ছে এটা রুম না, একটা অন্ধকার জগতে এসে পড়েছি। কিন্তু স্যার কোথায় গেল? না, আমি বরং নিচে চলে যাই। তে রুম থেকে বের হতে যাবে তখনই কারো সাথে ধাক্কা লেগে পড়ে যেতে গেলে কেউ ওকে ধরে ফেলে। তে তাকিয়ে দেখে জাংকুকের পুরো গা ভেজা, মনে হয় এক্ষুনি গোসল করে এসেছে। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। তেকে দেখে জাংকুক ওর দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। স্যার। তের ডাকে জাংকুকের ধ্যান ভাঙে। ও তাড়াতাড়ি তেকে দাঁড় করিয়ে দেয়। তুমি এখানে? একটা ফাইলে সাইন করানো ছিল, আপনি আসুন, আমি নিচে গিয়ে অপেক্ষা করছি। তে তাড়াতাড়ি নিচে চলে যায়। বেচারি এখনো শক থেকে বের হতে পারেনি। ওইদিকে জাংকুক তের চোখের দিকে তাকিয়ে একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল। সে সব কথা ঝেড়ে ফেলে রেডি হয়ে নিচে গেল। নিচে গিয়ে দেখে সুগা আর তে হেসে হেসে গল্প করছে। ওর একটু রাগ হলো, বুকের মাঝে চিনচিন করছে। সুগা, এখানে কি করছিস? তের সাথে একটু আড্ডা মারছিলাম। কাজ নেই তোর? না, এখন আমি তের সাথে আড্ডা মারবো, যা ইচ্ছা কর। জাংকুক রাগ করে চলে যেতে গেলে তে ডাক দেয়। স্যার দাঁড়ান। কি বলো? আপনার একটা সাইন লাগবে। জাংকুক তের হাত থেকে ফাইলগুলো নিয়ে সাইন করে চলে যায়। জাংকুক চলে যেতে সুগা তের সাথে কথা বলতে থাকে। এটা কেন জানি জাংকুকের সহ্য হচ্ছে না। ভাইয়া দেখেছো? সব প্ল্যান ঠিকঠাক তো? সবটা হয়ে গেছে। গুড। ভাইয়া একটা কথা বলবো? কি বল। ভাইয়া, তুই কেন মাফিয়া জগতের সাথে যুক্ত আছিস? আমাদের তো কোনো কিছুর অভাব নেই, তবু তুই কেন ওই খারাপ জগৎটার সাথে যুক্ত আছিস? কিন্তু আমাকে তুই সবটা থেকে দূরে রেখেছিস কেন? জাংকুক সুগার এমন প্রশ্নে চুপ হয়ে যায়। ভাইয়া বল, আমি তোর ভাই হয়ে জানি না তুই মাফিয়া জগতে কেন আছিস? তুই তো কোনো বেআইনি কাজ করিস না, তাহলে কেন নিজেকে ওই জগৎটার সাথে জড়িয়ে রেখেছিস? বল ভাইয়া। সুগা, কি হচ্ছে? বাদ দে এসব। না, আজকে আমাকে সবটা বলবি তুই, প্লিজ বল। জাংকুক কিছুক্ষণ চুপ থেকে সুগার দিকে তাকিয়ে বলে, কি জানতে চাস তুই? তুই ব্ল্যাক কিং, মাফিয়া জগতের সবাই যাকে ভয় পায়, কিন্তু তুই আসলে কি করিস? মাফিয়া কিং এর আসল কাজ কি? আমার বিশ্বাস আমার ভাইয়া যে কিনা আমাকে সৎ পথে থাকার শিক্ষা দিয়েছে, অন্যায় থেকে দূরে রেখেছে, সেই ভাইয়া অন্যায় কাজ করে এটা আমি বিশ্বাস করি না। মাফিয়া এমন একটা জগৎ, সেখানে কেউ একবার ঢুকলে আর বেরিয়ে আসতে পারে না। আমিও পারিনি, তৈরি হয়ে গেছি মাফিয়া কিং। আমি কখনো চাইনি তুই এইসবের সাথে জড়িয়ে যা, তাই সব সময় তোকে এই সব থেকে দূরে রেখেছি, সঠিক শিক্ষা দিয়েছি, আমি পেরেছিও। তুই মানুষের মতো মানুষ হ, আমি আর কিছুই চাই না। জাংকুক কথাগুলো বলেই চলে যায়। ভাইয়া, আজও তুই কথাগুলো এড়িয়ে চলে গেলি? আমি তো সব জেনেই ছাড়বো, তুই ঠিক কি করিস?
পরের দিন অফিসে মন খারাপ করে বসে আছে সুগা, কারণ জাংকুকের মাফিয়া কাজের ব্যাপারে কোনো ইনফরমেশন পাচ্ছে না। ব্ল্যাক ওয়ার্ল্ডের আন্ডারে কাজ করার লোক বা কাজকর্ম সম্পর্কে কেউ কিছুই জানে না। হ্যালো স্যার। হ্যালো তে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আপনার কি মন খারাপ? কই না তো। ও স্যার, একটা কথা বলার ছিল। কি কথা বলো? আজকে আমাকে যেতে হবে, আমার ক্লাস আছে, আর কালকে আমি অফিসে আসতে পারবো না। কেন? কলেজে একটু দরকার আছে। বুঝলাম, এখন কলেজে যাবে তো? চলো আমি তোমাকে ছেড়ে দিয়ে আসি। তার কোনো দরকার নেই স্যার। আমাকে তুমি বন্ধু ভাবতে পারোনি, তাই না? ওকে চলুন। যেতে পারি, কিন্তু এক শর্তে। কি শর্ত? আমাকে অফিসের বাইরে তুমি বলতে হবে আর সুগা বলতে হবে। ওকে চলো। সুগা আর তে চলে যায়। এই সবটা জাংকুক ল্যাপটপে বসে বসে দেখছিল, কিন্তু ওরা কি বলছিল সেটা জাংকুক শুনতে পায়নি। সুগার সাথে তে হেসে হেসে কথা বলছে, এটা জাংকুক মানতে পারছে না। আমার এমন কেন লাগছে? তাহলে কি আমি তেকে... না, এটা হতে পারে না। জিয়ন জাংকুক কাউকে ভালোবাসতে পারে না। ম্যাম, আপনার কলেজ চলে এসেছি। থ্যাঙ্কস। ওয়েলকাম। চলো আমার বন্ধুর সাথে দেখা করাই, সে তোমার অনেক বড় ফ্যান। তাই নাকি? তাহলে তো দেখা করতেই হয়। আমি গাড়ি পার্কিং করে আসছি, তুমি দাঁড়াও। সুগা গাড়ি পার্কিং করে চলে আসে। চলো। তে সুগার সাথে কলেজে ঢুকলো। সবাই সুগাকে এখানে দেখে তার উপর সাথে তে। সবাই ওদের দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। তে সেসব বার্তা না দিয়ে ওর বন্ধুর কাছে চলে যায়। কি রে তে, এতদিন কোথায় ছিলি? কোনো খোঁজ খবর নেই। বলছি আগে তো দেখ আমার পাশে কে। জিমিন তের পাশে সুগাকে দেখে অবাক। ও বিশ্বাসই করতে পারছে না এটা সত্যি সুগা। নিজের চোখকে ভালো করে ঘষে আবার তাকিয়ে দেখলো, দেখে এটা সত্যি সুগা। সুগা জিমিনের কাণ্ড দেখে হাসছে। এই জিমিন। জিমিনের এবার হুঁশ আসে। হ্যাঁ বল, কি করছিস এসব তুই? আমি বিশ্বাস করতে পারছি না আমার সামনে মিন ইয়ঙ্গি দাঁড়িয়ে। আমি সত্যি ইয়ঙ্গি নই, ইয়ঙ্গির মতন দেখতে অন্য কেউ। জিমিন সুগার কথায় লজ্জা পায়। জিমিনের লজ্জা মাখা মুখ দেখে সুগার বুকের ভিতর চিনচিন ব্যথা করতে লাগলো। সুগা, ও হলো জিমিন। হ্যালো তে, আমি তাহলে আসি, আমাকে আবার অফিসে যেতে হবে, না হলে ভাইয়া রেগে যাবে। ওকে যাও, বাই। সুগা ওদের বিদায় জানিয়ে চলে যায়। তে, সুগার সাথে তোর রিলেশনটা কি? আমি ঠিক বুঝলাম না। বলছি সব, চল। তে জিমিনকে পুরো কথা বলে। জিমিন সবটা শুনে হাঁ করে তাকিয়ে থাকে। তে, তুই তো... এই চুপ, কেউ জানে না। ঠিক আছে, ওই একটা কথা বল। বল। আমার সাথে সুগার লাইন করিয়ে দিবি? তে জিমিনের কথা শুনে হাঁ করে তাকিয়ে থাকে। এই কি হলো, এভাবে হাঁ করে আছিস কেন? জিমিন, কি বলছিস এসব তুই? আমি সুগার সাথে তোর রিলেশন করাবো? আমি তো নিজেই করতে পারি না। কি? হ্যাঁ, আমি তো নিজেই জাংকুক স্যারের উপর ফিদা হয়ে পড়ে আছি, কিন্তু মশাই আমাকে পাত্তাই দেয় না। বাচালি ভাই, আমি ভাবলাম তুই সুগাকে পছন্দ করিস। আমার তো হার্ট বেরিয়ে যাচ্ছিল। ব্যাপারটা কি? তের কি হলো? 2 দিন থেকে অফিসে আসছে না। ধুর, আমি কেন এত উত্তেজিত হচ্ছি? হ্যাঁ, আমি বড্ড ভালোবেসে ফেলেছি তেকে। ওকে আমি কিছুতেই হারাতে পারবো না।
পরের দিনও তে অফিসে আসেনি। জাংকুকের এবার সত্যি চিন্তা হচ্ছে। সে সুগাকে কেবিনে ডাকে। ভাইয়া, ডাকছিলি? বলছি আমার অ্যাসিস্ট্যান্ট কোথায়? ও, তোকে বলা হয়নি, তোর কলেজে দরকার আছে তাই কালকে আসেনি। আজকে আসবে কিন্তু একটু দেরি হবে। সেটা আমাকে আগে বলতে হয় না? আমি ভেবেছিলাম তে তোকে বলেছে যে কাল আসবে না, আর আজকে দেরি করে আসবে সেটা আমাকে ফোন করে বলেছে। ওকে শোন, আমার মিটিং আছে, আমি বেরিয়ে যাচ্ছি, তুই তেকে বলে দে ওইখানে যেতে। ওকে। জাংকুক মিটিং এর জন্য বেরিয়ে যায়। সুগা তেকে কল করে বলে দেয় মিটিংটা হচ্ছে একটা 5 স্টার হোটেলে। তে মিটিং শুরু হওয়ার 3 মিনিট আগে চলে আসে। ভাগ্যিস একটু আগে চলে আসছি, না হলে তো স্যার আমাকে কিমা বানিয়ে ফেলতো। জাংকুক একবার আর চোখের থেকে দেখে মিটিং চালু করে। মিটিং শেষে সবাই চলে যায়, শুধু থাকে তে আর জাংকুক। স্যার এবার যাবেন তো? জাংকুক থেকে কিছু না বলে ওর দিকে এক পা করে এগোতে লাগলো। তে জাংকুকের এমন কাণ্ড দেখে অবাক। জাংকুককে ওর দিকে এগোতে দেখে ও পেছোতে থাকে। স্যার আপনি এভাবে এগিয়ে আসছেন কেন? তুমি পেছাচ্ছ কেন? মানে? পেছাতে পেছাতে তের পিঠ দেওয়ালে গিয়ে ঠেকে। সে পাশ কাটিয়ে বের হতে যাবে, তখনই জাংকুক ওর হাত দুটো দেওয়ালে রেখে থেকে আটকে দেয়। তের বুক কাঁপতে লাগলো। জাংকুক ওর এত কাছে, ও আর কিছুই ভাবতে পারছে না। মনে হয় ওর এক্ষুনি হার্ট অ্যাটাক হবে। সে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার কি করছেন? জাংকুক নিজের মুখটা তের মুখের সামনে এগোতে থাকে। তে ভয়ে চোখ বন্ধ করে নেয়। জাংকুক আলতো হেসে তের মুখে ফু দিয়ে মুখের সামনে পড়া চুলগুলো উড়িয়ে দেয়। তে জাংকুকের এমন কাজে চোখগুলো আরো শক্ত করে বন্ধ করে দাঁড়িয়ে থাকে। জাংকুক তের এমন কাণ্ড দেখে হাসতে থাকে। তে জাংকুকের হাসির শব্দ শুনে চোখ খুলে হা করে তাকিয়ে থাকে, কারণ এই প্রথম সে জাংকুককে হাসতে দেখছে। জাংকুক ওর দিকে থেকে হা করে তাকিয়ে থাকতে দেখে হাসি থামিয়ে বলে, কি দেখছো? আপনার হাসি। তে কথাটা বলেই লজ্জায় পড়ে যায়। জাংকুক তের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। জাংকুক তেকে প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে ও তেকে পছন্দ করে। তে আরো বেশি ভালোবেসে ফেলেছে জাংকুককে। অন্যদিকে সুগা তো জিমিনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। তে আমার একটা কাজ করতে পারবে? কি কাজ? জিমিনকে নিয়ে কফি শপে আসতে পারবে বিকাল 5টায়? কেন? প্লিজ, কোনো প্রশ্ন করো না, এটা করো তাহলে সবটা জানতে পারবে। ওকে, নিয়ে আসবো। সুগার কথা মতো জিমিনকে নিয়ে তে একটা কফি শপে উপস্থিত হয়। কি রে, এখানে কেন আসলি? একটু ওয়েট কর, সবটা বুঝতে পারবি। ওকে। হাই। জিমিন সুগাকে দেখে অবাক হয়। হ্যালো। চলো বসি। কি কফি নেবে? আমি কফি খাই না। জিমিন তুই কি নিবি? কোল্ড কফি। জিমিন কিছুই বুঝতে পারছে না সুগা এখানে কেন, আর তে ওকে কেন এখানে নিয়ে এসেছে। সুগা 2টা কোল্ড কফি আর একটা জুস অর্ডার দেয়। তখনই ওর মোবাইলে একটা কল আসে। আমার একটা দরকারি কল এসেছে, আমি একটু আসছি, তোমরা বসো কেমন? সুগা চলে যায়। জিমিন তেকে জিজ্ঞেস করতে যায় কেন এখানে এসেছে। তখনই তের মোবাইলে একটা মেসেজ আসে। জিমিন তুই একটু বস, আমি এক্ষুনি আসছি। আরে কোথায় যাচ্ছিস? আসছি বস। তে চলে যায়। জিমিন কিছুই বুঝতে পারলো না, সবটা মাথার উপর দিয়ে গেল। এসেছো?
আমাকে ডাকলে কেন এখানে? সুগা হাতে একটা গোলাপ নিয়ে হাঁটু গেড়ে তের সামনে বসে তের দিকে ফুলটা এগিয়ে দিয়ে বলে, আই লাভ ইউ। সেই প্রথম দিন থেকেই আমি তোমায় ভালোবেসে ফেলেছি। তুমি কি আমার পথ চলা সাথী হবে? বিয়ে করবে আমাকে?